Hello, good morning everybody. I welcome all of you to my platform, Excellence Your Destination, for learning English in a simple but comprehensive manner. আমি তোমাদের সকলকে স্বাগত জানাই আমার প্ল্যাটফর্ম এক্সেলেন্স ইওর ডেস্টিনেশনে সহজ সরল এবং সর্বাঙ্গীন ইংরেজি শেখবার প্ল্যাটফর্মে। আমরা এতদিনে আপ টু কালেকটিভ নাউন পর্যন্ত আমরা স্টাডি করেছি। আজ আমাদের খুবই ইম্পর্টেন্ট একটি কনসেপ্ট, যেটা সিঙ্গুলার নাউন অ্যান্ড প্লুরাল নাউন, এটার উপরে ডিসকাশন হবে। সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাউন, এই দুটো নাউন এক্সাম পয়েন্টস অফ ভিউ এবং সেটা স্কুলের হোক বা কম্পিটিটিভ পরীক্ষায় হোক, এর অ্যাপ্লিকেশনের উপরে প্রচুর কোশ্চেন থাকে, যার ফলে খুব মাইনিউটলি, খুব মনোযোগের সাথে আজকে আমরা এই কনসেপ্টটাকে ক্লিয়ার করব। সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাউন, নাম থেকেই বোঝা যায় সিঙ্গুলার মানে তোমরা জানো সিঙ্গল থেকে এসছে সিঙ্গুলার, অর্থাৎ একটি পেন, একটি মানুষ, একটি পাখি, একটি গাছ, এরকম যদি আমরা এক বোঝাই তাহলে সেটাকে বলা হয় সিঙ্গুলার নাউন। নাউন ইজ ইন সিঙ্গুলার নাম্বার। দেখো, এটাকে বলা হয় নাম্বার, নাউনের নাম্বার। এই নাম্বার দুটো আছে ইংলিশে, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর একটা হলো প্লুরাল নাম্বার। এটা হচ্ছে নাউনের নাম্বার, নাউন নাম্বার। একটা হলো সিঙ্গুলার আর একটা হলো প্লুরাল। A noun is in singular number when it indicates only one person, one object or one thing. নাউন সিঙ্গুলার নাম্বার হয় যদি ওটা নির্দেশ করে একটি লোক, একটি অবজেক্ট বা একটা জিনিস। ঠিক আছে, যেমন এক্সাম্পল দিচ্ছি, ধরো এ ট্রি, একটা গাছ, একটা মানুষ, একটা ইঁদুর, একটা ছেলে, একটা দরওয়াজা, একটা ঘুড়ি, এরকম একটা বোঝাতে এটাকে বলে সিঙ্গুলার নাম্বার। So we can define the singular noun. Noun is in singular number. তো আমরা প্রথমে লিখতে পারি noun is in singular number, মানে সিঙ্গুলার নাউন হবে if it indicates one person, একজন লোক, ওকে, one person, object or thing, one person or object or thing. Okay, so noun is in singular number when it indicates one person, one object or thing, like a tree, a man, a boy, a door, a kite. Clear? নাউন প্লুরাল নাম্বার কখন হবে? যখন একের থেকে বেশি কোনো কিছু বোঝাবে, যে নাউন একের থেকে বেশি। অর্থাৎ আমরা যদি এরকম বলি দুটো মানুষ, বা আমরা বললাম তিনটে ইঁদুর বা চারটে ছেলে, ওকে, ছখানা দরওয়াজা, দুটো ঘুড়ি, এরকম যদি আমরা একের থেকে বেশি সংখ্যায় বলি তখন তাকে বলে প্লুরাল নাউন। সো নাউন ইজ ইন প্লুরাল নাম্বার when it indicates more than one. A noun is in plural number when it points to more than one person or things or objects. A noun is in plural number when it indicates more than one person, object or things
right? Example is, say 3 trees, 5 men, okay, 2 kites, like that. এটা হলো এর ডেফিনিশন। এবারে আমরা ধীরে 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 ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে যাব। নাউনের এই সিঙ্গুলার অ্যান্ড প্লুরালে, ধরো সিঙ্গুলার, তো তুমি বললে একটা মানুষ, ওয়ান ম্যান। এবার দুটো মানুষ যদি হয় তুমি বলবে টু মেন। এই যে ম্যান থেকে মেন হলো, প্লুরাল হলে সিঙ্গুলার থেকে প্লুরাল করবার জন্য কিছু নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুনগুলো আমরা ডিসকাস করব। দ্যাট উইল বি ভেরি ইম্পর্টেন্ট ফ্রম দ্য এক্সামিনেশন পয়েন্ট অফ ভিউ, ওকে? তো সেগুলো কিছু কিছু আমরা জানি যে নাউনের সাথে এস বা ইএস অ্যাড হলে ওটা প্লুরাল হয়, বাট সমস্ত জায়গায় সেটা হয় না। কোথায় কি হয় সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। আমি এটা রাফ করছি। Singular to plural. How to form a singular noun formation? আচ্ছা, আমি এটা লিখি, rules for formation of singular to plural noun. Plural nouns. কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্ম করা যাবে? নাম্বার 1 রুল, মোস্ট নাউন্স বেশিরভাগ নাউনই ফর্ম দেয়ার প্লুরাল বাই অ্যাডিং এস টু দ্য সিঙ্গুলার। তো আমি এটা লিখছি 1। সো মোস্ট নাউন্স, বেশিরভাগ নাউনই ফর্ম তৈরি করে দেয়ার প্লুরাল, তাদের প্লুরাল by adding s to the singular। তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই নাউন কি হয়? ফর্ম দেয়ার প্লুরাল, তৈরি করে তাদের প্লুরাল বাই অ্যাডিং এস টু দ্য সিঙ্গুলার নাউন, ওকে, টু দি সিঙ্গুলার। যেমন আমি এক্সাম্পল স্বরূপ বলছি, ধরো সিঙ্গুলারে আর প্লুরাল বুক আছে, বুককে প্লুরালে তুমি কি বলবে? বুকস। পেনকে কি বলবে? পেন্স। কাইটকে কি বলবে? কাইটস। ট্রিকে কি বলবে? প্লুরালে ট্রিজ। অর্থাৎ তুমি যদি বলো 1 ট্রি, বাট কেউ যদি বলে 5খানা গাছ আছে, দেন হি উইল সে 5 ট্রিজ। ওই এসটা অ্যাড হলো প্লুরাল হলে, অর্থাৎ সংখ্যা 1-এর থেকে বেশি হলে তোমরা এস অ্যাড করবে। তো এটা হলো একটা রুল, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটা হয়। এবার রুল নাম্বার 2, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। রুল নাম্বার 2 উইল বি ভেরি ইম্পর্টেন্ট। আমি এটা রাফ করছি, তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে তোমাদের কপিতে এগুলো সমস্ত নোট করবে। নাম্বার 2, what is the second rule? Nouns ending in s, যে সমস্ত নাউন তার শেষে এস আছে, sh আছে, ch আছে, x আর z আছে। তাহলে আমি কি কি বললাম? যে সমস্ত নাউনের শেষে এস আছে, s, sh, ch, x এবং জেড, তার প্লুরাল করতে গেলে এস অ্যাড করলে হবে না, তখন কিন্তু ইএস অ্যাড করতে হবে, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে নাউন্স এন্ডিং উইথ এস, sh, ch, x অ্যান্ড জেড। এইগুলো দিয়ে যদি শেষ হয় নাউন, তাহলে তার প্লুরাল করতে গেলে আমাদের ইএস অ্যাড করতে হবে, ওকে? অ্যাড ইএস টু ফর্ম প্লুরাল, এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করব? ইএস অ্যাড করব, ঠিক আছে? বাট ওয়েন সিএইচ ইজ প্রোনাউন্সড অ্যাজ কে, অনলি
s is added. আমি দেখিয়ে দিচ্ছি এক্সাম্পল, বাট if it is pronounced, মানে উচ্চারণটা যদি এমন হয় as k, then only s is added. ব্যাপারটা বুঝতে হবে, কয়েকটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। ধরো আমরা গ্লাস, সিঙ্গুলার আর প্লুরাল, আমাদের আছে গ্লাস। গ্লাস তোমরা সকলেই জানো, গ্লাসের আমাদের যদি এস দিয়ে শেষ হয়েছে, তাহলে এস দিয়ে যদি কোনো সিঙ্গুলার শেষ হয় তার সাথে ইএস অ্যাড হয়, আমরা রুলে দেখেছি। ওকে, আর একটা দিচ্ছি, যেমন ড্রেস। ধরো তোমাদের ড্রেস, ডিআরই ডবল এস, ড্রেস, এস দিয়ে শেষ হয়েছে, তাহলে ডিআরই ডবল এস ইএস, শুধু এস হবে না, এখানে ইএস হবে, ড্রেসেস। এস দিয়ে আমি দেখালাম, এবার এসএইচ দিয়ে আমাকে দেখাতে হবে। এসএইচ দিয়ে আমি ধরো উইশ, WISH, উইশ, এসএইচ দিয়ে শেষ হয়েছে আমার এই নাউনটা, তাহলে আমি WISHES, কারণ আমার অ্যাড ইএস টু ফর্ম প্লুরাল, যদি এস হয়ে গেল আমার এসএইচও হয়ে গেল। এবার এসএইচ দিয়ে আমরা আরও একটা এক্সাম্পল দিতে পারি, যেমন ধরো ডিশ, DISH, এসএইচ দিয়ে শেষ হয়েছে, তাহলে এটা প্লুরাল করতে গেলে ইএস অ্যাড করতে হবে। বুঝতে পারছো? অর্থাৎ কোনো নাউন যদি এস, এসএইচ, সিএইচ, এক্স এবং জেড দিয়ে শেষ হয়, তাহলে তাকে প্লুরাল করতে গেলে ইএস অ্যাড করতে হবে, সেটাই আমরা দেখাচ্ছি। ওকে, ডিশ, ডিশেস। এবার সিএইচ দিয়ে দেখা যাক, সিএইচ দিয়ে এন্ড হয়েছে, যেমন ধরো বেঞ্চ, বেঞ্চকে যদি প্লুরাল করতে হয় আমাকে লিখতে হবে বেঞ্চেস। There are 30 benches in our class. I found only one bench lying outside the room. Bench 1, 30 benches, তার স্পেলিং BENCHES, তো সিএইচ এর ক্ষেত্রে ইএস অ্যাড হয়েছে, তাই তো? তেমনি ধরো ম্যাচ, ফুটবল ম্যাচ হয় না, ম্যাচ, অর ক্রিকেট ম্যাচ, অনেকগুলো ম্যাচ যদি হয় তাহলে আমরা লিখব ম্যাচেস। দেখো সিএইচ ছিল, আমরা ইএস অ্যাড করেছি। এবারে এক্স দিয়ে আমরা দেখি, যেমন আমরা যেমন মিউনিসিপ্যাল ট্যাক্স দিই, ইউ পে দ্য ট্যাক্স, ট্যাক্সেস, এক্স দিয়ে শেষ হয়েছে, ফলে ইএস দিয়ে প্লুরাল করতে হয়েছে। এই রুলগুলো করতে 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 তোমাদের এমন হয়ে যাবে যে এই সব রুলের কথা আর ভাবতে হবে না, এমনি অটোমেটিক্যালি হয়ে যাবে, সেটাই হয় করতে করতে অটোমেটিক। বাট ইনিশিয়ালি ইউ শুড নো দ্য রুল, if you do not know the rule, you will make mistakes. Okay, then fox, ধরো শিয়াল, এক্স দিয়ে শেষ হয়েছে, আমরা কি করব, ফক্সেস লিখব, হয়ে গেল আমার এক্স দিয়ে। আর রইল আমার জেড, ধরো টোপাজ, টোপাজ, টোপাজেস। আচ্ছা, তোমরা কি জানো হোয়াট ইজ টোপাজ? টোপাজ বলে যে পোখরাজ বলে একটা পাথর হয়, সেই পাথরকে বলা হয় টোপাজ। তো অনেকগুলো টোপাজ, টোপাজেস। ব্লিচ, ব্লিচ মানে জানো, BLITZ, দেখো BLITZ, ব্লিচ। ব্লিচ মানে ঝটিতি কোনো বিমান আক্রমণ, কোনো ঝটিতি আক্রমণ, তাকে বলে ব্লিচ। এবারে জেড হলে ইএস অ্যাড হবে প্লুরাল করতে গেলে, BLITZES, রাইট? দ্যাট ইজ হাউ ইউ শুড ডু। কিন্তু আমি এক্সেপশনস বলেছিলাম, আমি কি বলেছিলাম, বাট ইফ ইট ইজ প্রোনাউন্সড অ্যাজ কে, যেমন দেখো আমার সিএইচ দিয়ে হচ্ছে, সিএইচ দিয়েই হচ্ছে, কিন্তু ইফ ইট ইজ প্রোনাউন্সড অ্যাজ কে, এটা হচ্ছে সিএইচ এর পার্ট, হ্যাঁ, কঙ্ক, CONCH, কঙ্ক মানে জানো তোমরা, কঙ্ক, কঙ্ক মানে হলো শঙ্খ, ঠিক আছে? ধরো একটা শঙ্খ, অনেক শঙ্খ একসাথে বাজলো, ওকে, 108
conchs were blown during the inaugural function of Ram Janambhumi Mandir. ওকে, রাম জন্মভূমি। ওকে, রাম জন্মভূমি ইনাগুরেট করবার সময় 108খানা শঙ্খ বাজানো হয়েছিল। এই যে 108 শঙ্খ, তো দ্যাট উইল বি 108 conchs, CONCH, ESR হবে না, এখানে এস হবে। যদি কে উচ্চারণ হয় CH এর সাথে, তাহলে ওখানে যেমন রাজা, রাজা ইংরেজি জানো তোমরা, মোনার্ক, MONARCH, মোনার্ক। ক উচ্চারণ হচ্ছে, CH আছে কিন্তু ক উচ্চারণ হচ্ছে। এটা খালি CH এর ক্ষেত্রেই, এই যে রুলটা আমি লিখেছি, ইট ইজ প্রোনাউন্সড অ্যাজ কে, সেটা হচ্ছে শুধু CH এর ক্ষেত্রে। ওকে, এটা CH এর একটা পার্ট। তো যদি ক উচ্চারণ হয় মোনার্ক, তখন মোনার্কস যখন আমরা করব অনেকগুলো রাজা, MONARCH, ইএস হবে না, শুধু এস হবে। নর্মালি CH হলে ইএস হয়, বাট কে উচ্চারণ হলে তখন কিন্তু আমার শুধু এস হবে। ক্লিয়ার হয়েছে? নাও থার্ড রুল what we'll have is noun ending in Y preceded by a consonant. noun Y দিয়ে শেষ হচ্ছে, কিন্তু তার আগে একটা কনসোন্যান্ট আছে, or QU আছে। Change Y into I and add ES. So we'll write that rule here. লিখলে তোমরা বুঝতে পারবে এবং নোট ডাউন করে নিতে পারবে। ফার্স্ট উইল রাইট দ্য রুল 3। আমি এগুলো মুছে ফেলছি। রুল 3 of forming plural singular noun from forming plural noun from singular. So this will be rule 3. যদি কোনো শব্দ এন্ডিং ইন ওয়াই দিয়ে শেষ হচ্ছে একটি নাউন এবং তার আগে একটা কনসোন্যান্ট আছে, প্রেসিডেড বাই এ কনসোন্যান্ট, এন্ডিং উইথ ওয়াই, দিস ইজ ওয়ান কন্ডিশন। প্রেসিডেড বাই এ কনসোন্যান্ট। কনসোন্যান্ট জানো তো, কনসোন্যান্ট মানে হচ্ছে AEIOU, AEIOU, AEIOU। ইংলিশ আলফাবেটের মধ্যে এই 5টাকে বাদ দিয়ে বাকি যে 21টা থাকে তাকে বলে কনসোন্যান্ট। ওকে, প্রেসিডেড বাই এ কনসোন্যান্ট অর QU, এইরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করে প্লুরাল করব? রিমুভ ওয়াই। প্রথম স্টেপ হবে আমার রিমুভ ওয়াই, ওয়াইকে বাদ দিয়ে দাও। যদি এন্ডিং ইন ওয়াই হয় তাহলে ওয়াইকে বাদ দিয়ে দাও, অ্যান্ড ওয়াইকে চেঞ্জ করে, ওয়াইকে বাদ দিয়ে ওকে বানাও আই, বা চেঞ্জ ওয়াই ইন্টু আই। আমরা এরকম লিখতে পারি, চেঞ্জ ওয়াই ইন্টু আই and add es। ঠিক আছে, যদি y দিয়ে কোনো নাউন শেষ হয় বা QU দিয়ে শেষ হয় এবং তার আগে একটা কনসোন্যান্ট থাকে, তাহলে চেঞ্জ y ইন্টু আই অ্যান্ড অ্যাড es। আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, যেমন লেডি, লেডি একটা নাউন, একে যদি আমাকে প্লুরাল করতে হয়, আমার কি বলেছে, চেঞ্জ ওয়াই ইন্টু আই। এই ওয়াইটার বদলে আমি আই লিখবো, LADI। তারপরে কি বলেছে, অ্যাড ইএস। এবারে ইএস, এই জন্য লেডিজ স্পেলিংটা এটা হবে। LADYS লিখলে ভুল হয়ে যাবে, LADIES। অর্থাৎ ওয়াই যদি থাকে তাহলে ওয়াইটার বদলে আমাকে আই লিখতে হবে, তারপরে একটা ইএস লিখতে হবে। আমি এক্সাম্পল আরো দিয়ে দিচ্ছি, দেখো, সিটি, তোমরা সবাই জানো সিটি মানে শহর। এবারে লিখছো 5খানা সিটিতে তুমি গিয়েছিলে, তো 5 cities। সেক্ষেত্রে কি হবে, এই ওয়াই এর বদলে আই লিখতে হবে, CITI, আর তার সাথে ইএস অ্যাড করতে হবে, সিটিজ, CITIES। কলোকিউ, কলোকিউ, COLLOQUY, COLLOQUY।
কলোকিউ মানে হচ্ছে কথোপকথন। ইংরেজিতে কলোকিউ শব্দের অর্থ হচ্ছে কথোপকথন। এবারে দেখো আমার এখানে কি আছে, কিউ ইউ ওয়াই। তো এটাকে আমাকে কি করতে হবে, আমাকে সিও ডবল এল ও কিউ ইউ আই ই এস, ঠিক আছে, এটা হলো কিউ ইউ ওয়াইটার বদলে আমাকে আই আর ইএস করতে হলো, কলোকিউইজ, কলোকিউজ। তো কলোকিউ উইল বি কলোকিউজ, লেডি ইজ লেডিজ, সিটি ইজ সিটিজ। কলোকিউ মানে কথোপকথন। আমরা রুল নাম্বার 3টা বুঝেছি। এবারে উইল গো ফর রুল নাম্বার 4। নাউন্স এন্ডিং ইন এফ অর এফি, তাকে প্লুরাল করতে গেলে আমাকে ভিইএস অ্যাড করতে হবে। আমি এটা মুছে ফেলি। নাও উইল বি রুল নাম্বার 4। এবারে এই রুলগুলো যখন তোমরা শিখবে এবং নিজেরা অ্যাপ্লাই করবে, তখন আমি যখন তোমাদের কোশ্চেন আনসার্স করাবো, এইসব চ্যাপ্টার শেষ হয়ে গেলে আই উইল গো ফর দোজ কোশ্চেন আনসার্স হুইচ নর্মালি কাম ইন দ্য স্কুলস অ্যান্ড ইন দি কম্পিটিটিভ এক্সামস, যেগুলো স্কুলে এবং কম্পিটিটিভ পরীক্ষায় এর উপরে বেস করে যে কোশ্চেনগুলো থাকে সেগুলো আমি দেব। যখনই তোমরা এগুলো ঠিক ঠিক করে পড়বে, দেন ইউ উইল বি এবল টু আনসার কারেক্টলি, আদারওয়াইজ ইট উইল বি আ রং আনসার। তো আমি চাই তোমরা পর্যায়ক্রমে পর 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 ধারাবাহিকভাবে সমস্ত আমার যতগুলো ভিডিও আছে সেগুলোকে দেখো, দেখে শিখে নাও। তাহলে তোমরা কিন্তু কম্পিটিটিভ পরীক্ষা হোক বা স্কুলের পরীক্ষা হোক, ইউ উইল বি দ্য বেস্ট। ওকে, সো রুল নাম্বার 4-এ আমরা কি বলছি, নাউন্স এন্ডিং ইন এ ফর এফি। নাউন যদি শেষ হয়, নাউন্স এন্ডিং ইন এফ অর এফি, এরকম যদি হয়, নাউন যদি এফ আর এফিতে শেষ হয়, আমি কিভাবে প্লুরাল করব? আমাকে কিচ্ছু না, আমাকে ভিইএস অ্যাড করতে হবে, অ্যাড ভিইএস। তাহলে আমাকে কি করতে হবে, অ্যাড ভিইএস। সেটা কিরকম? ওকে, এখানে এফটাকে তুলে দিয়ে আমাকে ভিএস অ্যাড করো। ধরো নাইফ, KNIF, নাইফ। নাইফ মানে চাকু, তোমরা সবাই জানো। এবারে নাইভস, KNIVS, নাইভস। এই যে এফি, এফ বা এফি, একে চেঞ্জ করে আমাদের ভিএস অ্যাড করতে হবে, তাই তো? নাইফ, নাইভস। আমি যদি ওয়াইফ বলি তাহলে ওয়াইফস, ওয়াইফ, WIFE। তাহলে আমার কি আছে লাস্টে, এফি আছে। এই এফিটাকে আমার তুলে দিয়ে কি করতে হবে, WI অ্যাড VS। ওকে, ওয়াইফস। যদি এফ হয়, CALF, কাফ, CALF। দেখো আমি বলেছিলাম এফ আর এফি, এফির এক্সাম্পলটা আগে দিয়ে দিয়েছি। কাফ, কাফ মানে কি, বাছুর। এই যে এফটা আছে, আমার কি করতে হবে, CALVS, কাবস, কাফ, কাবস। লিফ, লিফ মানে পাতা, LEF, লিভ। এটা আমার কি হবে, এফটা উঠে যাবে, LEA, আমরা VS অ্যাড করব, লিভ, লিভস। আমি বোঝাতে পারলাম? তেমনি ধরো আমার THIEF, থিপ। এবারে ইএফ দিয়ে আছে, THIEF দিয়ে আছে, তাহলে THIEVES হয়ে গেল, থিপস। THIEVS, কারণ আমি তো শুধু এফটাকে বাদ দেবো, এফটাকে বাদ দিয়ে বাকি যা আছে, THIE আছে, তার সাথে VS অ্যাড করেছি। আমি বোঝাতে পারলাম? ক্লিয়ার? এবারে রুল নাম্বার 5। রুল নাম্বার 4 ইজ ওভার। রুল নাম্বার 5। ওকে, rule number 5. Rule number 5, if nouns ending in FF, nouns ending in FF, দুটো F, OOF,
RF আর EEF এইগুলো থাকলে আমার সিম্পলি এস অ্যাড হবে, সিম্পলি এস অ্যাড হবে। কি? নাউন্স এন্ডিং ইন FF, OOF, RF, RF, EEF এইগুলো যদি হয় সিম্পলি প্লুরাল করতে গেলে অ্যাড এস, শুধু এস অ্যাড করতে হবে। যেমন আমি যদি বলি বিলিভ, বিলিভ BLIEF, তাহলে আমি তোমাদের বলেছি এর মধ্যে IEF আর একটা অ্যাড করতে হবে, IEF। ওকে, বিলিভ BLIEF। দেখো এখানে যে IEF এটা রয়েছে, এটা কিচ্ছু না, আমাকে BLIEF এস, অনলি এস অ্যাড হবে। তেমনি আমি যদি চিফ বলি CHIEF, তো IEF আছে, আমাকে CHIEF সিম্পলি এস অ্যাড হবে, চিপস। যদি রুফ হয়, আর জানো তো ছাদ বলে রুফ, এই যে OOFটা করছি, রুফ সিম্পলি রুফস, ROOFS, অর্থাৎ OOF এটা দিয়ে যদি এন্ড হয় তাহলে আমরা কি করব? সিম্পলি এস অ্যাড করব। তেমনি ধরো প্রুফ, PROOF, এটা আমরা PROOFS বলেছি, OOF দিয়ে শেষ হলে একটা এস অ্যাড করে প্লুরাল করতে হবে। এবারে দেখো এখানে আমাদের রয়েছে FF, FF দিয়ে আমরা কি এক্সাম্পল দিতে পারি? দেখো তোমাদের অনেকের মাথায় ড্যান্ড্রাফ, ড্যান্ড্রাফ মানে হচ্ছে খুশকি। এবারে খুশকি FF রয়েছে শেষে, তাহলে আমাকে এটা অনলি এস অ্যাড করতে হবে, ড্যান্ড্রাফস। দ্যাট ইজ হাউ উই ক্যান ফর্ম প্লুরাল। তেমনি হ্যান্ডকাফ, পুলিশ যে চোরকে ধরে নিয়ে যায়, হ্যান্ডকাফ লাগিয়ে CUFF, তাহলে আমার এই FF দিয়ে যদি শেষ হয় আমি সিম্পলি এস লাগাতে হবে, হ্যান্ডকাফস। সো দ্যাট ইজ হাউ উই ক্যান ফর্ম প্লুরাল। এইভাবে এক একটা আমরা রুল দেখাচ্ছি এবং আমরা এইভাবে প্লুরাল ফর্ম করতে পারবো। দেন RF, জানো তোমরা সার্ফ, সার্ফ মানে ফেনা, অ্যাকচুয়ালি সার্ফ শব্দের অর্থ হলো ফেনা, সার্ফ, সার্ফস। তেমনি ভাবে ডোয়ার্ফ, DWARF, ডোয়ার্ফ, ডোয়ার্ফ মানে যেন বামন। আজকাল ডোয়ার্ফ নারকেল গাছ পাওয়া যায়, মানে ছোট ছোট নারকেল গাছ, কিন্তু তাতে প্রচুর ফল হবে। ডোয়ার্ফ শব্দের অর্থ হলো বামন। তো ডোয়ার্ফ যদি থাকে, দেখো RF দিয়ে শেষ হয়েছে, যে আমি দেখেছি RF, এখানে RF, এই RF, তাহলে এটা হবে ডোয়ার্ফস, DWARF, এস অ্যাড হবে। ওকে, আর কি বাকি আছে আমাদের? EEF, দেখো সমুদ্রের যে প্রবাল হয়, REEF, রিফ, রিফ মানে প্রবাল, এটা আমার হয়ে যাবে REEFS, রিফস ইন দি প্লুরাল, রিফ, রিফস। ঠিক আছে, এটা আমি এবারে মুছে বলছি, আমি সব রকম এক্সাম্পল তোমাদের একটা একটা করে দিয়ে দিয়েছি সবার। নাও আই উইল রাব ইট অফ। ওকে, ঠিক আছে। এবারে নাউন্স এন্ডিং ইন ও, ও দিয়ে শেষ হচ্ছে নাউন, প্রেসিডেড বাই এ কনসোন্যান্ট, একটা কনসোন্যান্ট আগে আছে এবং এন্ডিং উইথ ও, তাহলে এন্ডিং ইন ও। আর একটা ক্লজ হচ্ছে প্রেসিডেড বাই আ কনসোন্যান্ট। এইরকম যদি হয় তো সেক্ষেত্রে আমরা কি করব? হোয়াট উইল ডু, সেক্ষেত্রে আমরা কি করব? ইএস অ্যাড হবে, অ্যাড ইএস, অ্যাড
es to form plural. যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, potato. Potato will become potatoes. Add es. তো আমরা es add করেছি। Potato will become potatoes এবং সেক্ষেত্রে es add হবে। Now volcano. 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 আগ্নেয়গিরি। Volcano es. ক্লিয়ার? এইরকম ভাবে ম্যাঙ্গো, ম্যাঙ্গোজ। দেখো ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো, এস অ্যাড হবে না, ইএস অ্যাড হবে। ম্যাঙ্গোজ, MANGO, ইএস। ক্লিয়ার হয়েছে? এক্সেপশনস, কোন কোন ক্ষেত্রে ও দিয়ে শেষ হচ্ছে অথচ তোমার সেখানে অনলি এস অ্যাড হচ্ছে। এখানে দেখবার বিষয়, লাস্টে ও রয়েছে, তার আগে একটা কনসোন্যান্ট টি, এখানে ও কনসোন্যান্ট এন, এখানে ও কনসোন্যান্ট জি। তার মানে আমরা কি বলেছি, ও দিয়ে শেষ হবে, তার আগে একটা কনসোন্যান্ট থাকবে। এবার আমি বলছি কয়েকটা এক্সাম্পল, যেমন হ্যালো, এক্সেপশনস, এর এক্সেপশন। এক্সেপশন কি, কোন কোন ক্ষেত্রে এই রুলটা এরকম ভাবে যাবে না, মানে ইএস হবে না, অনলি এস অ্যাড হবে, এস অ্যাড হবে। সেটা কোথায়? হ্যালো, HALO, হ্যালো। এই হ্যালো হ্যালোজ হবে, হ্যালো হ্যালোজ, HALOS। মেমেন্টো, তোমরা অনেকেই মেমেন্টো, মেমেন্টো কোথাও স্কুলে ছিলে, স্কুল থেকে যখন চলে যাচ্ছ, স্কুল থেকে মেমেন্টো দেয়া হলো, সেই মেমেন্টো এর প্লুরাল হলো মেমন্টোস, অনলি এস অ্যাড হচ্ছে। পিয়ানো, PIANO, পিয়ানো, একে প্লুরাল করতে গেলে পিয়ানোস, এস অ্যাড হচ্ছে। বুঝতে পেরেছ? এবারে আমি এটা রাফ করব আর নেক্সট রুল আমরা লিখব। এবারে নেক্সট রুলে আমাদের কি বলছে, নাউন্স এন্ডিং ইন ও and preceded by a vowel generally takes s in the plural. Nouns ending in o preceded by a vowel, okay, not constant, preceded by a vowel, এক্ষেত্রে আমাকে অনলি এস অ্যাড করতে হবে to make plural. Okay, we'll have to add s. I'll give you example. Suppose radio, RADIO, দেখো ও রয়েছে লাস্টে আর ভাওয়েল আই রয়েছে, এক্ষেত্রে আমাকে শুধু এস অ্যাড করতে বলেছে, তার মানে রেডিওস, নো ইএস। এর আগে আমি তোমাদের যা পড়িয়েছি, ও প্রেসিডেড বাই এ কনসোন্যান্ট, এটা হচ্ছে ও preceded by a vowel, bamboo, বাঁশ, BAMBOO, দেখো ও লাস্টে আছে আর ওটাও ভাওয়েল, তো এটার ক্ষেত্রে ব্যাম্বুজ, BOOS, নো ইএস, ব্যাম্বু, ব্যাম্বুস। Some nouns form plural by changing of vowel. Some nouns form plural by changing the vowel. যেমন আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি, গুজ, GOOS, কিছুই না, যে দুটো ও আছে এটাই হচ্ছে ভাওয়েল, এটা চেঞ্জ হয়ে GEES, গিজ। টুথ, TOOTH, দেখো এটা কি হচ্ছে, টুথ, TOOTH, টুথ। এটা কি হবে, এই দুটো এ ও কে চেঞ্জ করে TOOTH, তার মানে ভাওয়েলটাকে চেঞ্জ করে প্লুরাল ফর্ম করা হচ্ছে। সাম নাউন্স ফর্ম প্লুরাল by changing their vowel.
by changing of vowel. Okay, form plural by changing the vowels. সেটা কি আছে? টুথ টিথ। আমি যদি বলি গুজ, গুজ মানে হাঁস, GOOS, গুজ। এটা হবে গিজ, GEES। তাহলে এটাও আমরা একটা শিখলাম। And the last one, some nouns form plural by adding en. যেমন এখানে রুলটা লিখছি, some nouns form plural by adding en, অ্যাড হবে। যেমন অক্স, অক্সের প্লুরাল হলো OXEN, অক্সেন। ওকে, এটা কিছু কিছু। ব্রাদার, ব্রাদার। চাইল্ড, দেখো আমি যদি লিখি চাইল্ড, CHILD, চাইল্ড, এটা হবে CHILD, আর একটা আর আসছে এর সাথে, আর EN অ্যাড হচ্ছে, চিলড্রেন। এইটা হচ্ছে মোটামুটি রুলস ফর চেঞ্জিং সিঙ্গুলার টু প্লুরাল। ওকে, আমি সিঙ্গুলার প্লুরাল নিয়ে আরও অনেক কথা হবে, তার কারণ এমন অনেক আচ্ছা সেটা আমি আর এক চ্যাপ্টারে আসবো। বাট ফর চেঞ্জিং সিঙ্গুলার টু প্লুরাল এবং দি নাউন নাম্বারস, দিস ইজ দ্য ক্লাস হোয়াট ইউ হ্যাভ ফলোড। আর যদি তোমরা এটা বুঝে থাকো এবং তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, অনেক লাইক করবে এবং শেয়ার করবে টু আদার স্টুডেন্টস হু উড লাইক টু নো, এবং যারা নিজেদের পারফর্ম করবার জন্য ভবিষ্যতে আমার এই ভিডিও কোর্সটা ফলো করবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং দি ক্লাস। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।